আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুকুমার টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সসীম ধারা 13.2 এর বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। আমাদের 13.1 এর আগে সসীম ধারার আমার সমান্তর ধারা নিয়ে আমি আলোচনা করেছি। সমান্তর ধারার অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমি সসীম ধারার মধ্যে হচ্ছে যে তোমাদের গুণোত্তর ধারা নিয়ে আজকে আলোচনা করব। তো গুণোত্তর ধারাটা কি সেটা আমরা একটু ডিপলি জানার চেষ্টা করব। আমাদের আমরা জানি যে ধারার ধারার মধ্যে কি থাকে, প্রতি পদে একটা মিল থাকে। আমাদের একটা পদ থেকে আরেকটা পদের একটা মিল পাওয়া যায়। তো যেমনটা হচ্ছে আমাদের যেমন আমরা সমান্তর ধারার ক্ষেত্রে দেখিয়েছি, প্রতি পদের থেকে আরেক পদে গেলে একটা সংখ্যা যোগ করে করে আমরা ওইটা হয়, এখানে হবে গুণ করে করে। যেমন গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ যদি এ হয়, তাহলে দ্বিতীয় পদে আরেকটা সংখ্যা গুণ আকারে আসবে আর। তাহলে এর সাথে দ্বিতীয় পদে আর গুণ করে আমাদের হচ্ছে কত, দ্বিতীয় পদ। তৃতীয় পদে এর সাথে আর হবে দুইবার গুণ, আর ইন্টু আর, তার মানে এ আর স্কয়ার, প্লাস একইভাবে এ আর কিউব, প্লাস ডট ডট ডট। আমরা দেখি প্রথম পদে আর নাই, কিন্তু দ্বিতীয় পদে আর আছে একটা, তৃতীয় পদে আর আছে দুইটা, তার মানে এন তম পদে এ আর থাকবে, আর এন মাইনাস ওয়ান, এন তম পদে আর থাকবে কত, এন মাইনাস ওয়ান সংখ্যক। তো আমাদের যেমন ধরো আমাদের যদি একটা একটা প্রথম পদ যদি 2 হয়, এখন আমরা যদি তার সাথে 2 গুণ করি, তাহলে দ্বিতীয় পদটা হবে আবার কত, 4। তাহলে পরের পদটা তারও 2 গুণ করলে কত হবে, 8। তারপরে হবে কত, 16। এই ধরনের ধারাকে বলে হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় একটা পদের সাথে আরেকটা পদ আমরা হচ্ছে যে কি একটা সাধারণ অন্তর, আমরা যদি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেমন দেখছি সাধারণ অন্তর থাকে, অর্থাৎ প্রতি পরপর দুইটা পদকে বিয়োগ করলে একটা সংখ্যা পাওয়া যায়। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রতি দুইটা পদকে পরপর দুইটা পদকে ভাগ করলে হচ্ছে যে একই সংখ্যা পাওয়া যায়। কারণ আমরা এই ধারার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের এই যে প্রথম পদটা হয় কত, প্রথম পদ এ। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুই ক্ষেত্রেই আমাদের প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। তো এখানে আমাদের হচ্ছে যে প্রথম পদ হচ্ছে আমরা ধরলাম এ সমান 2। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর না বের করে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে বের করতে হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত অনুপাত ইংরেজি আমরা জানি রেশিও, সেজন্য সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে সাধারণ অনুপাত আর কিভাবে বের করবো আমরা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি করি, সাধারণ অন্তর ডি বের করি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে, অর্থাৎ পরপর দুইটা পদের বিয়োগফল থেকে আমরা বের করি। তো সাধারণ অনুপাত এই ক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে হচ্ছে কত, 4, আর প্রথম পদ দেওয়া আছে হচ্ছে 2, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 2। এই যে আমরা লক্ষ্য করলাম এটা যে আমাদের প্রতি পদে দুই পদে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 গুণ করলে আমরা পরবর্তী পদ পাচ্ছি, 2 দিয়ে গুণ করে আমরা পরবর্তী পদ পাই, এজন্য সাধারণ অনুপাত হচ্ছে 2। তো এই সাধারণ অনুপাত এই হলো আমাদের এইটা হলো তাহলে সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা ক্ষেত্রে। তাহলে আমরা প্রথম পদ পেলাম এ, দ্বিতীয় পদকে প্রকাশ করে এ আর দ্বারা, তৃতীয় পদকে এ আর স্কয়ার, চতুর্থ পদকে এ আর কিউব, এভাবে এনতম পদকে এ আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা গুণোত্তর ধারার গুণোত্তর ধারার গুণোত্তর ধারার এনতম পদ পেলাম আমরা হচ্ছে কত, এনতম পদকে বলে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো সমান্তর ধারার ক্ষেত্রে যেরকম আমাদের সমষ্টি সূত্র আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র আছে। যেমন গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র হবে এরকম, গুণোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এখন এই গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে আর মাইনাস ওয়ান। আরেকটা আছে সেটা হচ্ছে এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার সমষ্টির সূত্র দুইটা হলে আমরা কখন কোনটা নিব। দেখো যেমনটা আমাদের একটা উদাহরণ আমরা দেখছি 2, 4, 8, 16, এই উদাহরণে সাধারণ অনুপাতের মান আসছে আর, আর এর মান আসছে 2। এই 2টা দেখো, 2টা হচ্ছে 1 এর থেকে বড়। এই যদি 1 এর থেকে বড় হয় সংখ্যা, সাধারণ অনুপাত আর এর মান যদি 1 এর থেকে বড় হয়, আর এর মান বড় হলে আমরা আর কে আগে লিখবো, আর যদি 1 এর থেকে ছোট হয় তাহলে 1 কে আগে লিখবো, যেটা বড় সেটা আগে, আর এর মান আগে হলে আর আগে, আর 1 যদি বড় হয় তাহলে
এক আগে। যেমন এই অঙ্কের জন্য সূত্র হবে কোনটা, এই অঙ্কের জন্য সূত্র হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। তাহলে এটা হচ্ছে কোন ক্ষেত্রে, এটা হচ্ছে r এর মান যখন 1 থেকে বড়, আর এটা হচ্ছে r এর মান যখন 1 থেকে ছোট। এই দুইটা সূত্রের মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের এই গুণোত্তর ধারার অঙ্কগুলো করতে পারবো। তাহলে গুণোত্তর ধারার অঙ্কগুলো আমাদের গুণোত্তর ধারার জন্য দুইটা, একটা হলো n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, আর আরেকটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 যখন r হচ্ছে 1 এর থেকে বড়। আবার a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r যখন r হচ্ছে 1 এর থেকে ছোট। r এর মান বড় হলে r আগে, r বড় হলে r আগে, আর 1 বড় হলে 1 আগে। এটুকু মনে রাখলে আমরা হচ্ছে যে আমাদের এই গুণোত্তর ধারার আমাদের এই দ্বিতীয় সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো আজকে আমি শুধুই সূত্র নিয়ে আলোচনা করছি। আগামী দিন আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব হচ্ছে যে এই গুণোত্তর ধারা সম্পর্কিত অনুশীলনী অঙ্কগুলো সমাধান করার। তোমাদের কারো এই গুণোত্তর ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যাগুলো দেখানোর। আর হচ্ছে যে তোমাদের সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।